দর্শক, একটা সুসংবাদ, আবার একটা দুঃসংবাদ। যদি ফলাফল জানতে চান, দুঃসংবাদ এবং সুসংবাদের পরও বলবেন যে না, পরিস্থিতি ভালো না। দর্শক, যে বিষয়ের উপরে কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের শ্রম বাজার, আমাদের রেমিটেন্স। বিদেশে আমাদের শ্রম বাজার দরকার, আমাদের দরকার রেমিটেন্স। সেই অর্থে শ্রম বাজার সংকুচিত, কর্মসংস্থান কমে গেছে, কিন্তু বেড়েছে প্রবাসী আয়। প্রবাসী আয় মানে কারণ রয়েছে যে এখন ডলার রেট অনেক বেশি, সুতরাং এখন ডলার পাঠালে অনেক বেশি টাকা পাওয়া যায়। সেই অর্থে এটা বলা যায় যে প্রবাসী আয় বেড়েছে, কিন্তু কর্মসংস্থান যদি না বাড়ে তাহলে প্রবাসী আয় বৃদ্ধির এই ধারা অব্যাহত রাখা সম্ভব। এটা আমার বিশ্লেষণ, আমার ধারণা যে যারা বিশেষজ্ঞ আছেন তারাও একমত করেন। এখন শুধুমাত্র খোলা আছে সৌদি আরবের প্রতিদিন 3 থেকে 4,000 কর্মী যাচ্ছে বলে ইতিমধ্যে বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে। প্রতিদিন 3 থেকে 4,000 ভিসা ইস্যু হচ্ছে, তার মানে তারা যাচ্ছে। এই সৌদি আরবের শ্রম বাজার এবং সামনে যেহেতু তারা বিশ্বকাপ আয়োজন করবে, ফলে এই একটাই সম্ভাবনা আছে, আর কোথাও নেই। সব দরজা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। একটা বাজার ব্যাপকভাবে খোলার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে মালয়েশিয়া, কিন্তু কেন জানি সেটি হয়ে হচ্ছে। এই ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বিশেষ উদ্যোগ নেন তাহলে হয়তো সম্ভব। এখানে বলা হচ্ছে টানা 2 বছর ব্যাপক উন্নয়নের পর গত বছর কিছুটা ধাক্কা খেয়েছে বিদেশের কর্মসংস্থান। আগের বছরের তুলনায় গত বছর 3 লাখ কর্মীর কর্মসংস্থান কমে গেছে। আগের বছর তুলনায় গত বছর, তার মানে গত বছর হচ্ছে 24 আর তার আগের বছর হচ্ছে 23। এই 2 বছরের ব্যবধানে 3 লাখ কর্মী কমে গেছে। এবছর আরো কমার সম্ভাবনা আছে, তবে আসার কথা হলো বিদেশি কর্মী কমলেও বেড়েছে প্রবাসী আয়, বিদেশের শ্রমিকদের মজুরিও বেড়েছে। বড় আকারের 3টি শ্রমের বাজার বন্ধ হয়ে যাওয়ায় বিদেশে কর্মসংস্থানে বাংলাদেশের জন্য এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখন একমাত্র ব্যবসা হিসেবে ঠিক আছে সৌদি আরবের শ্রম বাজার। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMT তথ্য বলছে 2021 সালে বিভিন্ন দেশে কাজ দিয়ে গেছেন 6,17,000 কর্মী। পরের বছর তা বেড়ে দাঁড়ায় 11 লাখের বেশি কর্মী। 2023 সালে তা আরো 2 লাখ বেড়ে কর্মী দেওয়ার সংখ্যা 13 লাখ। তবে গত বছর তা 3 লাখ কমে দাঁড়ায় 10 লাখ, অর্থাৎ 23-এ 13 লাখ আর 24-এ হচ্ছে 10 লাখ, 3 লাখ। এর মধ্যে 90% কর্মী গেছে মাত্র 5টি দেশে। 90%। কোন কোন দেশ? সৌদি আরব প্রথম, মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব। তবে মালয়েশিয়া ও আমিরাতের শ্রম বাজার বন্ধ রয়েছে। বাংলাদেশের জন্য আরেক বড় শ্রম বাজার ওমানেও কর্মী নিয়োগ বর্তমানে বন্ধ। ফলে চলতি বছর বিদেশে কর্মী পাঠানো আরো কমার সংখ্যা রয়েছে, কারণ একটা বাজারের উপর ভিত্তি করে কর্মীর সংখ্যা বেশি বাড়ানো যাবে না এবং সম্ভব না। মালয়েশিয়ায় 2023 সালে কাজ নিয়ে যান 3.5 লাখের বেশি কর্মী, কিন্তু গত জুন থেকে দেশটির শ্রম বাজার বন্ধ হয়ে গেছে। গত বছর দেশটিতে সব মিলে কর্মী দিতে পেরেছেন 1 লাখের কম। তার মানে আগের বছর তুলনায় গত বছর দেশটিতে নতুন কর্মসংস্থান কমেছে 2 লাখের বেশি। ওমানে 23 সালে কর্মী দিয়েছিলেন 1.25 লাখের মতো, 1.25 লাখের বেশি। গত বছর শ্রম বাজারটি বন্ধ থাকায় কর্মী গেছেন মাত্র 358। আমিরাতে 2023 সালে কর্মী দিয়েছিলেন প্রায় 1 লাখ। গত বছর দেশটিতে কর্মী গেছে 47,000, অর্ধেকের কম। তবে কর্মসংস্থান বেড়েছে সৌদি আরবে। দেশটিতে 2023 সালে প্রায় 5 লাখ কর্মী গেলেও গত বছর এটি বেড়ে 6 লাখ ছাড়িয়েছে। এবছর এমন ধারাও করতে থাকতে পারে। এরপর সৌদি আরবে নতুন কর্মসংস্থান কমতে পারে। এছাড়া সৌদি আরবে গিয়ে চুক্তি অনুসারে কাজ না পাওয়ার অভিযোগ আছে, এতে কর্মীরা অবৈধ হয়ে পড়েছেন এবং দেশটির পুলিশের হাতে আটক হয়ে দেশে ফিরতে বাধ্য হচ্ছে। বিদেশ থেকে পাসপোর্ট ছাড়া শূন্য হাতে দেশে ফেরত আসা কর্মীর মধ্যে শীর্ষে আছে, অর্থাৎ বিদেশ থেকে পাসপোর্ট ছাড়া শূন্য হাতে
শুধুমাত্র পাসপোর্ট নিয়ে ফিরতে পেরেছেন যেসব কর্মীরা দেশে, তার মধ্যে শীর্ষ হচ্ছে সৌদি আরব। 2034 সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক সৌদি আরব বিভিন্ন সূত্র বলছে দেশটিতে ফুটবল অবকাঠামো নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে। এতে কর্মীদের চাহিদা আসছে নিয়মিত। গত 3 মাসে বিদেশি কর্মসংস্থানের 80% বেশি হয়েছে সৌদিতে। আগামী জুনের পর দেশটিতে কর্মী পাঠানো হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট। এই এখন দক্ষ কর্মী তৈরি করা এছাড়া আর কোনো বিকল্প নেই। আর হচ্ছে যে বন্ধ শ্রম বাজার, সেইগুলোতে কূটনৈতিক পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের সরাসরি তত্ত্বাবধানে যদি তিনি কিছু একটা করতে পারেন তাহলে হয়তো পারবেন, নাহলে কিন্তু আস্তে আস্তে কমে আসবে। তখন প্রবাসী আয়ও এখন যে পরিমাণ রেকর্ড পরিমাণ আয় আসছে সেই আয়টা এখনো মানে শীর্ষ মানে রেমিটেন্স মানে পাওয়ার দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান হচ্ছে 7, ভারত হচ্ছে 1। কিন্তু এই অবস্থা থাকবে আস্তে আস্তে আরো। ফলে এই ব্যাপারে যথেষ্ট পরিমাণ সরকারের চিন্তা করা দরকার। যেখানে রেমিটেন্সের কারণে আমাদের রিজার্ভ মজবুত হচ্ছে, ভারী হচ্ছে, সেই ধারা অব্যাহত রাখতে হলে এই ব্যাপারে বিশেষ উদ্যোগ বা আয়োজন করতে হবে।